আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আমার বাসায় ফিরে রাতে ঘুমাতেই পারছিলাম না। এই বছর প্রথম আমি একটু গার্ডেনিং করার ট্রাই করি, যদিও আমার কোনো অভিজ্ঞতা নেই গার্ডেনিং করার। তার উপরে আমি এগুলো গাছপালা লাগিয়ে চলে গিয়েছিলাম নিউ ইয়র্কে প্রায় 21 দিনের জন্য। সো এগুলোর কি অবস্থা দেখার জন্য আমার আসার পরও রাতে ঘুম হচ্ছিল না। তা আমি সাত সকালবেলা বের হয়ে যাই, সাথে আমার শাশুড়ি আমাকে একটা লাউ গাছ, একটা সিম গাছ দিয়ে দিয়েছিল, ওগুলো নিয়ে বাইরে রেখে আসার জন্য। বের হতেই দেখি আমার ফ্রন্ট ইয়ার্ডে একটা ব্যাঙ লাফাচ্ছিল, একটা বাচ্চা ব্যাঙ। তো ওইটা দেখে আমার ভয় লাগতেছিল, যেহেতু ব্যাঙ আছে আবার সাপ টাপও না থাকে, আবার আমাদের বাসার ঘাসগুলো এত বেশি বড় হয়ে গেছে, এর উপরে হাঁটতে অনেক ভয় লাগতেছিল। আর এইখানে যদি অতিরিক্ত ঘাস বড় হয়ে যায়, কয় ইঞ্চির যেন বেশি বড় হলেই টিকিট দেয়। ভাগ্যিস আমরা একটা পারফেক্ট সময় চলে আসছিলাম। আই থিঙ্ক আর 1 উইক পর আসলে আমাদের টিকিট খাওয়া লাগতো। তো এইখানে সবসময় ঘাস টাস পরিপাটি করে ঠিকঠাক করে রাখতে হয়। এই যে আমার কুমড়া গাছগুলো মাসাল্লাহ বড় হয়েছে, কিন্তু মারা যাচ্ছিল। আই থিঙ্ক যেই পরিমাণে মাঝে বৃষ্টি গেছে, আবার সেকেন্ড হচ্ছে গিয়ে এখন লাস্ট 1 উইক যাবত অনেক গরম পড়তেছে। সো গাছগুলোর অবস্থা খুবই 12টা বেজে গেছে। আমার কিছু কিছু গাছের বোলগুলোতে দেখা যাচ্ছে পানি জমা হয়ে, ওগুলাতে হয়তো বা গাছগুলো হয়েছিল, তো পানি জমা হয়ে সব মারা গেছে। নিচ দিয়ে প্রত্যেকটা বোলের হচ্ছে গিয়ে করে দেওয়া আছে, ছিদ্র করে দেওয়া আছে, কিন্তু পানি মনে হয় নিচ দিয়ে যে আর সারতে পারেনি, তো গাছগুলো মারা গেছে। আর এখানে আমার মরিচ গাছ, টমেটো গাছ অনেক সুন্দর সুন্দরভাবে হয়ে উঠেছে। আমার অনেকগুলো পালং শাক হয়েছিল, সেগুলো মারা গেছে। তো কিছু দেখে মন ভালো লাগলো, আবার অনেক কিছু দেখে মনটা খারাপ হয়ে গেল।